বিস্কুট দেখে কারো চিনার উপায় নেই কি এই বিস্কুটগুলো কিভাবে তৈরি করানো হয়েছে। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। এই দেখুন নিচের সাইডটা কিন্তু হয়ে এসেছে, কত সুন্দরভাবে কালার হয়েছে দেখুন, একটুকুও কিন্তু পোড়া লেগে যায়নি। আর কত সুন্দর ডিজাইনটা এসেছে দেখুন। আর হাতের মধ্যে গুঁড়ো করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের নতুন স্বাদের মুচমুচে মুখরোচক স্বাদের জেবরা বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর এটা বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায়। আর বিশেষ করে বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই বিস্কুটটা খেতে দারুণ পছন্দ করবে। চলুন আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারাও কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে বিস্কুটটা বানানো শুরু করি। তো বিস্কুটটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 50 গ্রাম বাটার। তো বাটারটা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে পরে কিন্তু আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন, নরমালি করে নেবেন, তারপরে কিন্তু বিস্কুটটা তৈরি করবেন। এবার আমি বাটারটা একটুখানি ভালো করে হ্যান্ড ওয়াশটা দিয়ে একটু ফেটে নেব। এইভাবে করে একটু সময় নিয়ে বাটারটাকে একটু ফেটে নেব। তো বেশ কিছুক্ষণ আমি বাটারটাকে ফেটিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে আমি হাফ বাটিরও কম নিয়েছি চিনি, তবে স্বাদ বুঝে চিনিটা দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বিস্কুটে। চিনি আর বাটারটার সঙ্গে ভালো করে একটুখানি আরও ফেটে নেব। তো গুঁড়ো করা চিনির সঙ্গে বাটারটা ভালো করে মিশিয়েও নিয়েছি, ঠিক এভাবে করে কিন্তু ক্রিমি ভাব করে নিতে হবে। দেখুন কালারটাও কিন্তু আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ সাদা তেল, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। আর এখানে বিস্কুটটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, লবণটা দিতে গেলে বিস্কুটের টেস্টটা আসবে ভালো। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু দুধটাকে ঘন করে নেবেন। আর আপনারা যদি দুধ এখানে ব্যবহার করতে না চান তাহলে বাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেও হবে। তো প্রথমে আমি হাত দিয়ে একটু মেখে নেব। এবার আমি অল্প অল্প দুধটা দিয়ে মেখে নেব। তো দুধটা একবারে দেবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। অল্প অল্প দুধটা দিয়ে মেখে নিতে হবে, একটু টাইট করে মেখে নিতে হবে। আর খুব জোরে জোরে কিন্তু মাখার দরকার নেই, আলকো হাতে করে কিন্তু নাড়াচাড়া করে মেখে নিতে হবে। তো দেখুন আমি আলকো হাতে মেখে মেখে দইয়ের পরিণত করে নিয়েছি। এইভাবে ঠিক করে নিতে হবে, খুব বেশি আবার নরম না, আবার খুব বেশি আবার টাইটও না, ঠিক এইভাবে করে আমি মেখেছি। এখান থেকে আমি এবার আমি লেচি কেটে নেব, দুভাগে ভাগ করে নেব। এক ভাগটা আমি বেশি রাখলাম আর এক ভাগটা একটু কম। তো এক ভাগ ডোটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি কোকো পাউডার, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে খোঁজ করলে। তো 1 চামচ আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তো কোকো পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন এভাবে করে মেখে নিয়েছি। তো এবার আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। আর এখানে আমি বেলুনি নিয়েছি, এইভাবে করে একটু লম্বা করে নেব। এই দেখুন হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি, বড় করে নিয়েছি রোলের মতো করে।
এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। খুব বেশি আবার বড় না, খুব বেশি ছোট না, ঠিক এভাবে করে কেটে নেব। একদিকে সাইডের দিকে করে দেব। আর একটা লেচি নিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু বড় করে নেব। এই দেখুন এভাবে করে বড় করে নিয়েছি। এবার আমি এভাবে করে সাইডে রেখে দেব, আর বাকিগুলো কিন্তু একইভাবে করে নেব। এই দেখুন একইভাবে করে সবগুলো করে নিয়েছি। এবার যে কোকো পাউডার দিয়ে তৈরি করেছি সেটা তৈরি করে নেব একইভাবে করে। তো একইভাবে করে হাত দিয়ে এইভাবে করে বড় বড় করে নেব। তো একইভাবে করে আমি কোকো পাউডারটা দিয়ে যে করেছি সেটাও আমি করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। এবার আমি এভাবে করে লম্বা করে বসিয়ে দিলাম। আঙুলটা দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। তো আলতো হাতে চ্যাপটা করে নিয়েছি। এবার এভাবে করে বসিয়ে দেব। আঙুলটা দিয়ে আবারও আমি চেপে দেব। আবার আমি সাদা কালারটা দিয়ে দেব। এইভাবে কিন্তু পরপর দিতে থাকবো, আর এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে দেব। আবারও আমি দিয়ে দেব। আর প্রথমে বলেছিলাম বন্ধুরা কি এই বিস্কুটটা বানানো, জেব্রা বিস্কুটটা বানানো ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে বাড়িতে বানিয়ে খেতে পারবে। এইভাবে করে দিয়ে হাত দিয়ে আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করছি। তো দেখুন আমি পরপর দিয়ে দিয়েছি, আর একটা দিতে গেলে হয়ে যাবে। আবারও হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে বড় করে নেব। এবার আমি বিস্কুটটাকে এভাবে করে উল্টে দেব। ঠিক এইভাবে করে আমি চৌকো শেপ তৈরি করে নেব। একটু হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে আমি ভালো করে এভাবে করে চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি পছন্দ মতো করে কেটে নেব। তার জন্য একটা সুতো নিয়েছি, এই সুতো দিয়ে কাটতে গেলে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠবে। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে সুতোটা দিয়ে আমি টেনে দিব, আর তাহলে কেটে যাবে। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, সেভাবে করে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে।
ঠিক একইভাবে করে আমি কেটে নেব বিস্কুটগুলোকে। কি দারুণ লাগছে দেখুন দেখতে। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে সাদা পেপার কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমি বিস্কুটগুলো বসিয়ে দেব থালার মধ্যে। আর কত সুন্দর ডিজাইনটা এসেছে দেখুন। একটু ফাঁকা করে বসাতে হবে, কেন কি বিস্কুটগুলো আবার বেক করার সময় ফুলবে। তো সব বিস্কুটগুলো আমি থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। বিস্কুটগুলো বেক করার জন্য আমি উনুনে কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইটাকে হাইটে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 20 মিনিট জাল করে নেব। আর আপনারা যদি গ্যাসে করেন একদম লো আঁচে করে নেবেন। তো বিস্কুটগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে করে 20 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এই দেখুন নিচের সাইডটা কিন্তু হয়ে এসেছে, কত সুন্দরভাবে কালার হয়েছে দেখুন, একটুকুও কিন্তু পোড়া লেগে যায়নি। এই দেখুন সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো জেব্রা বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর পিছন সাইডটা দেখুন, পিছন সাইডটার দিকেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, একটুকু পোড়া লেগে যায়নি। তো প্লেটের মধ্যে তুলে নেব। আর কতটা খাস্তা হয়েছে শুধু দেখুন, শব্দ শুনে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর সবগুলো বিস্কুট দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। তো সব বিস্কুটগুলো তুলে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বিস্কুট দেখে কারো চিনার উপায় নেই কি এই বিস্কুটগুলো কীভাবে তৈরি করানো হয়েছে। কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে দেখুন বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো বন্ধুরা বাচ্চা থেকে বড় যে দেখবে তারই কিন্তু খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে, এতটা সুন্দর লাগে খেতে। আর যেমন বানানো সহজ, খেতেও দারুণ সুস্বাদু হয়। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে বিস্কুটগুলো। আর একেবারে একদম খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। আর হাতের মধ্যে গুঁড়ো করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা খাস্তা হয়েছে। আপনারা বাড়িতে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো এইভাবে কখনো যদি বিস্কুট বানিয়ে না খেয়ে থাকেন তো একবার হলে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে, এতটা ভালো লাগে খেতে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে বেশি করে বিস্কুটটা তৈরি করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর আমাদের তো সকালে কিন্তু জলখাবারে এমনকি চায়ের সঙ্গে বিস্কুট লাগে, তখন কিন্তু বের করে খেতে পারবেন। আর বিশেষ করে বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া যায় এইভাবে করে বিস্কুটগুলো, তাহলে আর বাচ্চারা দেখবেন দোকান থেকে বিস্কুট খাওয়ার ইচ্ছে করবে না, বাড়িতেই তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে বারবার।
তো আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।